অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার রাধিকা আর কিছু বলার নেই। সমুদ্রকে এইভাবে মার খাওয়ালো। সমুদ্র, তোমাকে এই অবস্থায় টিভিতে দেখে আমার যে কতটা খারাপ লেগেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সমুদ্র, আদির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি কিছু মনে করো না। মামনি, বাবা কোথায়? আমার বাবার সাথে কথা আছে। তোর বাবা ঘরে আছে। দেখো দেখো কিভাবে মেরেছে, দেখো। ও যদি ওর নিজের ভুলটা স্বীকার করে নিত তাহলে ওকে এত মার খেতে হতো না। ভুল না করেও কেন স্বীকার করবে? এভাবে মিথ্যে কেস দিয়ে আমাদেরকে কষ্ট দেওয়ার থেকে তুমি তো নিজে হাতে আমাদের মেরে ফেলতে পারতে বাবা। আর স্যামের সাথে আমি যতটা না সময় কাটিয়েছি তার থেকে বেশি সময় তুমি কাটিয়েছো। তুমি ওকে চেনো না। এভাবে ওর নামে মিথ্যে কমপ্লেন করে ওকে মার খাইয়ে তুমি খুব আনন্দ পেলে। দেখ, আমি শুধু কমপ্লেন করেছিলাম, ওকে মারতে বলিনি। আর তুই পুরো ব্যাপারটাকে মিডিয়া পর্যন্ত নিয়ে গিয়ে আমার মান সম্মান, স্ট্যাটাস সবকিছু ধুলোয় মিশিয়ে দিলি। এই কথাটা বলতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না আদি? ছেলেটা এইভাবে মার খেলো, তারপরেও তুমি এসব কথা বলছো? এটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। এই ব্যাপারটাকে মিডিয়া পর্যন্ত নিয়ে যেতে ওর বিবেকে বাঁধেনি? তারপর থেকে কতজন লয়ার আমাকে ফোন করেছে তোমরা জানো? স্যার, আসবো? হ্যাঁ আসুন। আপনারা তো ওকে ছেড়ে দিলেন। অনেক চেষ্টা করেছি, কিছুতেই স্বীকার করলো না। স্বীকার করলো না বলে ছেড়ে দিলেন? ইনভেস্টিগেট করলেন না? সরি স্যার, ওভারসিজ অ্যাকাউন্টে যে সমুদ্রে এই টাকাটা ট্রান্সফার করেছে তার কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। যতক্ষণ এভিডেন্স পাচ্ছি ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। আর ব্যাপারটা মিডিয়া অব্দি চলে গেছে। কমিশনার স্যার নিজে আমাকে ফোন করে বলেছেন ওকে ছেড়ে দিতে। আমি কি করব স্যার? আমি একটা অন্য কারণে আপনার কাছে এসেছি। কি কারণ? তারা সমুদ্র সেফলি আপনাদের বাড়িতে পৌঁছেছে, তাই বাবা হিসাবে আপনার একটা সাইন লাগবে। এটা কমিশনার স্যারের অর্ডার। স্যার, আপনার বাড়ির ঝামেলা প্লিজ আপনার বাড়ির মধ্যে রাখুন। কমিশনার স্যারের অর্ডার, আমার কিচ্ছু করার নেই। প্লিজ একটু তাড়াতাড়ি সাইনটা করে দিন। স্যার, আপনি সাইন না করলে আবার ঝামেলা বাড়বে, আবার প্রেস মিডিয়া ইনভলভ হয়ে যাবে, আপনার সমস্যা হবে। প্লিজ স্যার, সাইনটা করে দিন প্লিজ। স্যার, একটা সাইন করে ম্যাটারটা ক্লোজ করুন। স্যার, কাইন্ডলি এরপর আর কোনো ঝামেলা করবেন না। আমি এলাম।
কি হলো? আমি সাইন করে দিলাম বলে খুব খুশি, তাই তো? ব্যাপারটা মিডিয়া পর্যন্ত নিয়ে গিয়ে খুব বড় কাজ করে ফেলেছিস বলে ভাবছিস? আমি যা করেছি স্যামকে বাঁচানোর জন্য করেছি। তোমাকে কারুর চোখে খারাপ করার কোনো ইন্টেনশন আমার ছিল না, কিন্তু তুমি সবটা জেনে বুঝে স্যামকে মার খাইয়েছো। আমি তো বলছি ওকে আমি মারতে বলিনি। কমপ্লেন করলে তুমি, অ্যাকশন নিতে বললে তুমি, তাহলে এই কাজটা তুমি ছাড়া কে করলো বাবা? মামনি করেছে, ঠাম্মি করেছে, নাকি প্রীতি করেছে? তোমার অ্যাকাউন্ট থেকে যেদিন টাকাটা ট্রান্সফার হয় সেদিন তোমার সাথে তো স্যাম ছিলই না, রাহুল ছিল। তুমি স্যামকে সন্দেহ করলে কিন্তু রাহুলকে করলে না, কেন? তুমি যদি স্যামকে মারতে না বলে থাকো তাহলে একমাত্র বাকি রইল রাহুল। তার মানে সবকিছুর পেছনে ইনস্ট্রাকশন রাহুলেরই ছিল, কি তাই তো রাহুল? আমি কেন বলতে যাব? মিথ্যে কথা বলবে না। তুমি পুলিশকে বলে স্যামকে মার খাইয়েছো। বিনা কারণে রাহুলকে দোষারোপ করবি না। তুমি কিছু জানো না বাবা, তোমার আশেপাশে কি চলছে। এই কাজটা রাহুলের। বিশেষ করে তারা, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম নাটক করবে না, তোমার ছাড়া এটা কারুর কাজ হতে পারে না। দিভাই, তুই কেন রাহুলকে সন্দেহ করছিস বলতো? স্যাম মার খেয়েছে, আমাদের সবার খুব খারাপ লাগছে, তা বলে তুই রাহুলকে সন্দেহ করবি? আমার কথাটা শোন প্রীতি। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোকে সেদিনকে বললাম রাহুলকে ভুল না বুঝতে, রিকোয়েস্ট করলাম। তোকে বলেছিলাম রাহুলকে ভুল বোঝা মানে আমাকেও ভুল বোঝা, বলেছিলাম কিনা বল? আর এর পরেও যদি তুই রাহুলের নামে এরকম কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রীতি, তারা তারা প্লিজ আপনি চুপ করুন, আমি কথা বলছি। ওকে রাহুল, তারার এখানে কোনো দোষ নেই। সিচুয়েশনটা এমন হয়ে গেছিল যে ওইসব কথা বলতে বাধ্য হয়েছে। তুমি প্লিজ তারাকে ভুল বোঝো না, প্লিজ। না না সমুদ্র, আমি ভুল বুঝছি না। দেখো, তারা তো আমাকে বুঝতে পারলো না, অ্যাটলিস্ট তুমি আমাকে বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ। আর একটা কথা বলি স্যার, যেসব ঝামেলাগুলো হচ্ছে এইসব ঝামেলাগুলোর কারণ কিন্তু আপনি। আমি না তুমি? আমি শুধুমাত্র তারাকে চেয়েছি স্যার, আমার আর কাউকে চাই না, কিচ্ছু চাই না। আপনি আপনি আমাকে ভুল বুঝছেন স্যার, আর একদিন না একদিন আপনি এটা বুঝতে পারবেন। আর সেই দিন এই সব কিছুর জন্য আপনার খারাপ লাগবে স্যার, আপনি ফিল করবেন। আমি কিছু ফিল করব না। মিডিয়ার হেল্পে তুমি থানা থেকে ছাড়া পেয়েছো, কিন্তু আমি এখনো কেস উইথড্র করিনি। খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব যে তুমি টাকাটা নিয়েছো। আর সেদিন কিন্তু আমি তোমাদের দুজনকে আউট হাউসেও আর থাকতে দেব না। তুমি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর আমরা বেরিয়েও গিয়েছিলাম, তাই খুব সহজে দোষটা স্যামের ওপর চলে এলো। কিন্তু আমাদের যে দিন যে মুহূর্তে আউট হাউসে থাকতে প্রবলেম হবে সেই মুহূর্তে আমরা এই বাড়িতে ফিরে আসব। বাড়িটা শুধু তোমার একার নয়, বাড়িটা আমার মায়েরও।
আমাদের ওপর যে দোষটা চাপিয়েছো সেটা মিথ্যে প্রমাণ না করা পর্যন্ত, আর স্যাম যে নির্দোষ সেটা যতক্ষণ না আমি প্রমাণ করতে পারছি ততক্ষণ আমি এই বাড়িতে আসা যাওয়া করব। তুমি চাইলেও আমাদের আটকাতে পারবে না। চলুন। খুব ব্যথা করছে তাই না? আর একটু সহ্য করুন। তারা একটা কথা বলি, ব্যথা করছে কিন্তু সেটা পুলিশের মারের জন্য নয়, সেটা আপনার জন্য। আপনি কোনোদিনও আপনার বাবার ভালোবাসা পাননি, আর সেই জন্য আপনি শুধুমাত্র কষ্ট পেয়ে গেছেন তারা। আর আপনাকে সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য আজ আমিও ঠিক একইভাবে কষ্ট পাচ্ছি। আজ আপনার বাবার চোখে আমরা দুজনই খারাপ হয়ে গেছি তারা, আর সেই জন্য আমরা এই আউট হাউসে বসে আছি। আমি জানি না এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি কি করে আবার আপনাকে আপনার বাবার সাথে মিলিয়ে দেবো তারা। বাবা আপনার সাথে এত কিছু করলো, আপনাকে চোরের অপবাদ দিল, পুলিশকে দিয়ে মার খাওয়ালো, তাও আপনি এখন নিজের কথা না ভেবে আমার সাথে বাবাকে মিলিয়ে দেওয়ার কথা ভাবছেন? তারা না ভেবে কি করে থাকবো তারা? আমাদের ভালোবাসা জিতেছে কি জেতেনি সেটার প্রমাণ হিসেবে আমি আমাদের বিয়েটা কনসিডার করি না। সেরকম হলে তো আমি আপনাকে আলাদা নিয়ে গিয়ে একটা নতুন সংসার শুরু করতে পারতাম তারা। আরে কি করছেন? তারা আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা এখনো জেতেনি। আমাদের ভালোবাসা সেই দিনই জিতবে যেদিন আপনার বাবা আপনাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন। আপনার মতো হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়ে যদি তার লাইফে আপনার মতো একজন ছেলে পায় তাহলে তার আর কোনো চিন্তা থাকবে না। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আপনি খুব ভালো করে জানেন তারা। আপনি আপনার জীবনে যা যা চান সবকিছু আপনাকে পাইয়ে দেওয়া অবধি আমি আপনার পাশে আছি তারা, সব সময় আপনার পাশে আছি। তারা যাই কষ্ট আসুক সেটা আমি মুখ বুজে সহ্য করে নেব। অভিমানী মানবি না তুই, বললে হাজার গল্প কথা কে জানি, দেখা পাওয়া হলো না আমার। তুই হবি ঢেউ আর আমি হব জল, বানাবো সাগর আমাদের। আমি হব দোলার পূর্ণিমা, তুই রাঙাবো সাগর আমাদের। আবিরি, যেদিন থেকে তুমি ওই মেয়েটাকে ছেড়ে চলে গেছো সেদিন থেকে আজ অবধি ওই মেয়েটা আমাকে শুধু
কষ্টই দিয়েছে। আমি ভেবেছিলাম ওকে মন্দিরে কোথাও একটা ছেড়ে দিয়ে চলে আসব। তারপর অনেকবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। আমি ওকে নিজের থেকে দূরে রাখতে পারিনি। আমার জীবনে যতই কষ্ট আসুক, আমি কোনো দিন বাবাকে ছেড়ে দেব না। আমি জানি বাবার লাইফ রিস্ক আছে। আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বলে তুমি কষ্ট পেও না মা। আসলে বাবা তো আমাদের উপর রেগে আছে, তাই এরকম করছে। আমি হয়তো খুব তাড়াতাড়ি বাবাকে বোঝাতে পারবো। আবেরি, আমাকে কেউ বুঝতেই চাইছে না। সবাই ওই মেয়েটাকেই সাপোর্ট করছে। কলকাতায় এমন একজন মানুষও নেই যে আভেরি গ্রুপ অফ কোম্পানিজ এর নাম শোনেনি। সবাই আমাকে সম্মান করে, কিন্তু আজকে দেখো, মিডিয়া ডেকে আমার সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিল। আমি জীবনে কোনোদিন এত অপমানিত হইনি। আবেরি, তুমি প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো। যেদিন পার্মানেন্টলি ওই মেয়েটা আমার জীবন থেকে সরে যাবে, সেদিন আমি আবার বেঁচে উঠব। বাবা এতগুলো বছর আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি মুখ বুজে সব সহ্য করেছি। কিন্তু এখন বাবা স্যামের সাথেও খুব খারাপ ব্যবহার করছে। রাহুল কোনো না কোনো একটা প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছে, কিন্তু কি প্ল্যান সেটা আমি এখনো জানতে পারিনি। বাবা ওকে কেন এতটা বিশ্বাস করছে? রাহুলের হাত থেকে বাবাকে আর প্রীতিকে বাঁচানোর জন্যই আমি এত লড়াই করছি, কিন্তু বাবা তো বুঝতেই চাইছে না। আমি জানি বাবা আমাকে পছন্দ করে না, বাবা আমাকে খুব ঘেন্না করে, আর তাই হয়তো বাবা আমার কথাগুলো বিশ্বাস করছে না। মা, একমাত্র তুমি পারো বাবাকে বোঝাতে। একমাত্র তোমার কথাই বাবা বুঝবেও আর শুনবেও।
কিছু আমি এই জীবনে, নয়ন তারা ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো তবু রেখো না